নমস্কার দর্শক বন্ধুরা। তো ভারতের ইতিহাসে আবারও এক নবযুগের সূচনা হলো 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর। মোদি জামানার থার্ড টার্ম, একাধিক অঙ্গরাজ্যের সমন্বয়ে গঠিত এই ভারতবর্ষের অন্যতম রাজ্য উড়িষ্যাতেও এলো পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন। তো আজকে সেই সংক্রান্ত এই আলোচনা থাকছে, যেখানে উড়িষ্যায় প্রথম বিজেপি বা গেরুয়া শিবিরের এখানে আবির্ভাব ঘটলো এবং শেষ হলো এক নবীন যুগের অবসান। অর্থাৎ দীর্ঘ 24 বছর ধরে চলা যে রাজনৈতিক দল উড়িষ্যার বুকে শাসন করে আসছিল তার এই সমাপ্তি ঘটলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উড়িষ্যার রাজনৈতিক ইতিহাসে পট পরিবর্তন ঘটলো বিজেপি সরকারের হাত দিয়ে। উড়িষ্যার ইতিহাসে এক নব অধ্যায়ের, এক নবযুগের সূচনা ঘটলো এখন এই 2024 লোকসভা নির্বাচন, পাশাপাশি সেখানকার বিধানসভা নির্বাচনের পর। উড়িষ্যার আকাশেও দেখা গেল গেরুয়া ঝড়। গত বুধবার তারই আনুষ্ঠানিক সমারোহে পালিত হলো মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। উড়িষ্যায় শুরু হলো নতুন মুখ্যমন্ত্রীর পদ এবং ইনি হলেন সেই নতুন মুখ্যমন্ত্রী। দীর্ঘ 24 বছর ধরে চলা উড়িষ্যার নবীন পটনায়ক, বিজু পটনায়কের সন্তান নবীন পটনায়কের দল রাজনৈতিকভাবে পরাজিত হওয়ার পর নতুনভাবে মন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদ গঠন করলেন বিজেপি সরকার, কারণ তিনি মানুষের ভোটে জয়লাভ করেছেন। সেই ছবি আপনাদের সামনে আমি রাখবো। গত বুধবার 12 জুন উড়িষ্যার রাজনীতির ইতিহাসে এক অন্যতম অধ্যায়ের সূচনা হলো এবং শেষ হলো নবীন যুগের। সব থেকে দ্বিতীয় দীর্ঘতম রাজনীতির ইতিহাসে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি উড়িষ্যার যে রাজনৈতিক চরিত্র, উড়িষ্যার সেখানকার যে জিওগ্রাফিক কন্ডিশন, সমস্ত কিছুই তিনি কিন্তু পরিবর্তন ঘটিয়েছেন এবং সেখানকার যে ভূবৈচিত্র্য সেখানেও কিন্তু এক নতুনত্ব এনেছিলেন এবং অন্যতম রাজ্য হিসাবে ভারতের এক প্রতিষ্ঠা করেছিলেন তিনি, অর্থাৎ নবীন পটনায়ক। তারপরে এই বছর অর্থাৎ 2024 সালে সেখানকার পটভূমি পরিবর্তন হলো। 1997 সালে জয়লাভ করা রাজনীতির দিন শুরু নবীন পটনায়কের। পিতা ছিলেন বিজু পটনায়ক। তো তার হাত ধরে উড়িষ্যায় অনেক কিছু পরিবর্তন হয়েছে, এসেছে উন্নতির ছোঁয়া। পাশাপাশি তারই পরেও 147টি আসনের মধ্যে 78টিতে জয়লাভ করে 2024 নির্বাচনে নতুন মুখ্যমন্ত্রী গঠন করলেন বিজেপি। মোহন চরণ মাঝি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন, সঙ্গে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। নতুন এই মুখ্যমন্ত্রী বা নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করান রাজ্যের রাজ্যপাল রঘুবর দাস। তো এখানে এই এক নতুন পরিবর্তন, অবশ্যই সেখানকার জীবনধারা বদলাবে। কেওনঝড়ের 4 বারের বিধায়ক মোহন চরণ মাঝি এদিন শপথ গ্রহণের পরে 100 দিনের যে সমস্ত কর্মকাণ্ড সেই নিয়ে কিন্তু বিভিন্ন নীতিমালা প্রদর্শন করেছেন। 52 বছরের এই আদিবাসী নেতা 2.5 দশক ধরে 4 বার বিজেপিতে জয়লাভ করেছেন। বাবা নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন এই মোহন চরণ মাঝি। পাশাপাশি তিনি আইন বিষয়েও কিন্তু দক্ষতা লাভ করেন। তো দেখা যাক এখন সেখানকার ইতিহাসে কি কি পরিবর্তন ঘটে। তো রাজনীতির এই পরিবর্তন মাঝে মাঝে কিন্তু আসা দরকার, না হলে সেখানে মূর্ছা লেগে যায়। তো আমাদের বাংলার ইতিহাসে কি এই পরিবর্তন প্রয়োজন? আপনাদের কি মতামত রয়েছে দর্শক বন্ধু? অবশ্যই আমি কমেন্টসে জানতে চাইবো। তো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। গুরুত্বপূর্ণ এই মতামত। মোহন চরণ মাঝি হলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী। আমাদের ইতিহাসেও কি পরিবর্তন দরকার রয়েছে এই মুহূর্তে? আমি একদম ফেয়ার অ্যান্ড ফ্রি এবং লজিক্যাল বুদ্ধি দিয়ে আপনাদের কিন্তু কমেন্টস অবশ্যই দেখার চেষ্টা করব, পাশাপাশি আপনাদের কমেন্টস জানার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।